Hello, dear participants. Good afternoon, and welcome to this class for the 11 12 class students. And this is going to be a class on describing graphs and chart. If you can remember, in last week, I gave you a class on describing graph and chart. That was part 1. So today we'll be looking at part 2 of this class on describing charts and graph. So I welcome you all to this class. The class will take about half an hour. So I hope you'll stay with me. And I hope all of you are staying safe and healthy and taking care of yourself and following the rules of social distancing. So if you come to this class, you can remember in our last class we looked at some graphs. আমরা কতগুলো গ্রাফ দেখেছিলাম এবং কিভাবে সেগুলাকে নিয়ে আমাদের একটা এসে বা প্যারাগ্রাফ লিখতে হয় সেটা কিন্তু আমরা দেখেছিলাম। কিন্তু সেটা লিখতে গিয়ে আমরা কিন্তু কিছু ভোকাবুলারি অর্থাৎ কি এক্সপ্রেশনস, কি ধরনের শব্দ, কি ধরনের ফ্রেজ আমরা ইউজ করব সেগুলো কিছুটা দেখেছিলাম। কিন্তু আজকে আমি আরেকটু বিস্তারিতভাবে সেগুলো তোমাদের সাথে কথা বলবো। যেমন ধরো আমরা প্রথমে একটু আলোচনা করে নিই, এই যে বার গ্রাফ অ্যান্ড লাইন গ্রাফে আমাদের সবসময় উই হ্যাভ দিস আপস অ্যান্ড ডাউনস, সো উই হ্যাভ দিস গোয়িং আপ অ্যান্ড গোয়িং ডাউন ট্রেন্ডস। ঠিক আছে? সো নর্মালি while describing a chart we need to know how to describe these trends. এই ট্রেন্ডস গুলা কিভাবে আমরা ডিসক্রাইব করব। ঠিক আছে? আমরা উপরে যদি একটা জিনিস বৃদ্ধি পায় তাহলে আমরা সেটা কিভাবে দেখাবো, আবার যদি নিচের দিকে সেটা পতন ঘটে, হ্যাঁ, তাহলে আমরা সেটা কিভাবে দেখাবো এবং বর্ণনাটা কিভাবে করব। তো নরমালি আমরা কিন্তু সবসময় স্টুডেন্টসরা বলেন যে ইনক্রিজিং, সো দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ট্রেন্ড ইন এ গ্রাফ। তোমরা যদি এটা দেখো এখান থেকে বাড়ছে বাড়ছে বাড়ছে, তারপর আবার ডিক্রিজিং একটা ট্রেন্ড। বার গ্রাফে একই কথা, এখানে যে নাম্বারটা আছে এর পরের গ্রাফটা একটু বেশি বেশি বেশি, তারপর আবার কমে আসছে। সো আমরা বার গ্রাফই হোক আর ট্রেন্ড হোক আমরা সেটা দেখতে পারি। যাই হোক, আমরা এর পরের ক্লাসে এখন এই যে আমাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমরা এরকম একটা গ্রাফ সামনে নিলাম, হুইচ ইজ আ লাইন গ্রাফ, এবং আমরা দেখছি এই গ্রাফটি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, বাট আজকে আমরা এটা আবারও নিয়ে কথা বলবো যেহেতু আমরা আজকে ল্যাঙ্গুয়েজগুলো আবারও দেখতে চাই। তো আমরা দেখি যে এখানে দেখো যে বাম দিকে আমাদের নাম্বার ইন মিলিয়ন, মিলিয়নের হিসাবে কতজন, আর এদিকে আছে জানুয়ারি থেকে ডিসেম্বর 12টি মাস, অর্থাৎ কিনা এই ডান দিকে আমরা যাচ্ছি যত তত আমরা বলছি যে জানুয়ারি থেকে ডিসেম্বরের মাস দিকে আমরা উই আর প্রোগ্রেসিং, এন্ড এখানে আমরা কিন্তু নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে কোন মাসে কি পরিমাণ টুরিস্ট ইন্টারন্যাশনাল ট্যুরিজমে ট্যুর করেছে সেইটার একটা গ্রাফ আমরা পাচ্ছি। এখন এটা বর্ণনা করতে গিয়ে আমরা কিন্তু গতবারও দেখেছিলাম যে আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার। মেইনলি আমাদের কি ধরনের ল্যাঙ্গুয়েজ দরকার? যেমন আমি বলেছি যে অলরেডি একটা গ্রাফে দেয়ার আর 3 টাইপস অফ ট্রেন্ডস। একটা হচ্ছে ইনক্রিজিং ট্রেন্ড, একটা হলো ডিক্রিজিং ট্রেন্ড, আরেকটা হলো নো অর লিটল চেঞ্জেস। সুতরাং একটা আপ থাকবে, একটা ডাউন থাকবে, আরেকটা থাকবে একই রকম একই রকম। সো আমরা মেইনলি যে ধরনের ভার্ব ইউজ করি, আমরা টু রাইজ ইউজ করি, আমরা গ্রো ইউজ করি। আমরা নরমালি গ্রাফগুলো যদি পাস্ট টেন্সে লিখে আমরা আমাদের মতো টেন্স পরিবর্তন করে নেব, আমরা রোজ লিখবো। সো আমরা বলতে পারি দ্য নাম্বার অফ টুরিস্ট রোজ টু সে 2000 মিলিয়ন ইন 1999। সো রোজ অর গ্রিউ টু রিচড আ পিক। এন্ড রিচ আ পিক কিন্তু সবসময় আমরা বলতে পারবো না। রিচ এ পিক শুধু তখনই বলবো যখন আমরা হাইয়েস্ট পয়েন্টে রাইজটা হবে। ঠিক আছে? এই ধরনের ড্রামাটিক রাইজ। আবার কখনো কখনো আমরা দেখছি যে শুধু আমরা রাইজ বলে শেষ করছি না, এটা একটা নাউন হয়ে গেছে এখন, আমরা তার সাথে একটা অ্যাডজেক্টিভ ইউজ করছি যে রাইজটা কিরকম, ড্রামাটিক রাইজ। তো আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়েও বলতে পারি যে দেয়ার ওয়াজ আ ড্রামাটিক রাইজ ইন নাম্বার অফ টুরিস্ট। আবার আমরা কিন্তু ভার্ব অ্যাডভার্ব দিয়েও বলতে পারি। যে আমরা যদি বলি দেয়ার ওয়াজ আ ড্রামাটিক রাইজ, এভাবে না বলে আমরা কিন্তু বলতে পারি the number of tourists rose dramatically, rose dramatically। হ্যাঁ, ঠিক আছে।
তদ্রূপ আমরা ফলিং ট্রেন্ডটাও এভাবে আলোচনা করতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি ড্রপ সাডেনলি। সো ওখানে যেরকম রাইজ বা ইনক্রিজ আমরা বলেছি, আমরা এখানে ড্রপ, ফল এই ধরনের ভার্ব আমরা ইউজ করতে পারি। আর যদি কোনো চেঞ্জ না থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কন্টিনিউড, রিমেইন স্টেবল, হ্যাঁ, or showed a uh, um, steady situation or steady picture এরকম আমরা বলতে পারি। যাক, আমরা আরেকটু ডিটেলসে দেখবো। আমার এই পরের যে স্লাইডটি, সেখানে আমাদের কিন্তু সুন্দর কতগুলো লিস্টিং আছে অফ ভার্বস, এবং আমি দুটো আলাদা আলাদা স্লাইডে কিন্তু আমি ইউজ করেছি যে বোঝানোর জন্য যে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিংটা। তো আমরা দেখি, এবং এটা আমাদের কেন দরকার, এবং এই লিস্টটাতে আমি অনেকগুলো দিয়েছি। এখন কেউ কেউ বলতে পারে যে স্যার আমাদের তো একটা বা দুটা দিলেই হয়। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে তাহলে হবে কি যে when we are describing the graphs, then we will be repeatedly using the same expressions like increase, decrease, rose, fell, so which is very monotonous and which is not good for an academic piece of writing. So যখন তোমরা পরীক্ষার জন্য লিখছো বা যখন এমনিতেও লিখছো, লেখাটার কিন্তু একটা বড় মানের একটা বড় জায়গা হবে হচ্ছে your range of vocabulary। তোমার রেঞ্জ কেন বলছে যে তুমি একই ধরনের শব্দের অনেকগুলো সমার্থক শব্দ তুমি জানো, ইউজ করতে পারো। সো এক্সপ্রেশনটা তোমরা তোমাদের মতো করো। এই জন্য আমরা এখানে আজকে দেখাচ্ছি যে কত ধরনের ইউজ করা যায়। যেমন আমরা একটা বলতে পারবো সরাসরি ভার্ব দিয়ে, সো ইট ইনক্রিজ, সো দ্য নাম্বার অফ টুরিস্ট ইনক্রিজড। আবার আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ এন্ড নাউন দিয়ে, সো তখন কিন্তু আমরা অন্য একটা ভার্ব আনতে পারবো। যে আমরা বলতে পারি যে দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ, আবার ইনক্রিজের আগে আমি একটা অ্যাডজেক্টিভ লাগাতে পারি, দেয়ার ওয়াজ অ্যান a slight increase, there was a gradual increase, there was a dramatic increase, there was a rapid increase। আবার এইভাবে না বলে আমরা সরাসরি ভার্ব যদি ইউজ করি, তখন কিন্তু আমরা অ্যাডভার্বের সাথে ইউজ করতে পারবো। যেমন আমরা যদি বলি the number increased slightly, the number went up slowly, the number rose steadily, এই ধরনের। সুতরাং আমি পরের মনে রাখবে আমাদের পরের স্লাইডে আমরা কিন্তু একটা সুন্দর লিস্ট তোমাদের জন্য দিচ্ছি, যাতে করে তোমরা দেখতে পাচ্ছ যে যেমন আমরা এই স্লাইডটি, দিস স্লাইড ইজ particularly showing you what are the kind of verbs, what are the verbs and we can use for talking about the upward trend। upward মানে কি, যেটা উপরের দিকে যাচ্ছে। সো গ্রাফে আমরা যে আপওয়ার্ডের দিকে যখন যাচ্ছে, আমরা যদি সেই গ্রাফটাতে আবার দেখি, তাহলে এখানে আপওয়ার্ড মানে এই দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই পর্যন্ত আমাদের কিন্তু একটা আপওয়ার্ড, শুধু উপরের দিকে আমাদের যাচ্ছে। তো আমরা এটাকে বলছি আপওয়ার্ড ট্রেন্ড। তো এই আপওয়ার্ড ট্রেন্ড বোঝানোর জন্য আমরা কি করছি, আমরা এই ধরনের শব্দ ব্যবহার করছি। আমরা বলতে পারি, এখন সেই বৃদ্ধিটা যদি সাধারণভাবে হয়, যেমন আমি আবারও সেই স্লাইডে যাই, দেখো এখানে যে বৃদ্ধিটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মোটামুটি একটা ইনক্রিজ, ফেব্রুয়ারি মার্চে তেমন নেই, মার্চ থেকে এপ্রিল বাড়ছে বাড়ছে, কিন্তু জুন থেকে জুলাইয়ের যে ইনক্রিজটা, সেটা কিন্তু একটা ড্রামাটিক ইনক্রিজ, মানে সাংঘাতিক ভাবে। আগের গুলা যেই হারে বেড়েছে, তোমরা দেখো এখানে কিন্তু একদম লাফ দিয়ে বেড়ে গেছে, এবং আগস্টেও তাই। হ্যাঁ, সুতরাং এবং যখন পড়া শুরু করেছে, তখনও কিন্তু বেশ একটা জোরে সোরে পড়তে শুরু করেছে। সুতরাং আমাদের এই জন্য অনেকে আমাকে বলতে পারে যে স্যার, আমরা তো ভার্ব গুলো ইউজ করেছি, কিন্তু আমরা ওয়াই ডু উই নিড দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্ব গুলো দিয়ে আমরা কি করব? তো আমি বলছি সেই জন্য যে ভার্ব তো তোমাকে বলছে যে বাড়ছে না কমছে, কিন্তু কতখানি বাড়ছে, কিভাবে বাড়ছে, বাড়ার যে হারটা, হ্যাঁ, এটা খুব র্যাপিড কিনা বা এটা খুব স্লো অ্যান্ড স্টেডি কিনা, সেটা বলার জন্য আমরা কিন্তু অ্যাডভার্ব বলেছি। তো দুটোর কম্বিনেশন করে আমরা কিন্তু সুন্দর লিখতে পারি। যেমন আমরা লিখতে পারি যে টু এক্সপ্যান্ড, সাধারণভাবে ইনক্রিজ যদি বোঝাই, তাহলে আমরা বলতে পারি টু এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড বেড়ে গেছে, টু গ্রো, টু ক্লাইম, টু রাইজ,
টু পিক আপ। সুতরাং আমরা এগুলো বলতে পারি। হ্যাঁ, আমরা যেমন বলতে পারি যে নাম্বার অফ স্টুডেন্ট expanded in the following 2 years, or the number of students grew to say 5,000 in last year. The price of commodity climbed to say a certain amount of say 10,000 rupee or 5,000 taka or 3,000 pound, যেটাই বলো, কিন্তু climbed নর্মালি আমরা যেই টেন্স ইউজ করি সাধারণত, আমরা যদি অন্য পাস্ট টেন্স আগের রিপোর্ট হয় সেটা যদি আমরা রিপোর্ট করি, আমরা সাধারণত পাস্ট টেন্স ইউজ করি, যেহেতু আমরা কোনো একটা ডেটাকে আমরা এখন প্রেজেন্ট করছি বা ডেটা হ্যাজ বিন কালেক্টেড। আবার আমরা মেবি বিফোর প্রেজেন্ট টেন্সও বলতে পারি, ইট ডিপেন্ডস অন দ্য কাইন্ড অফ টাস্ক দ্যাট ইউ আর অ্যাসাইন্ড টু ডু। তো তদ্রুপ তাহলে আমরা কি কি ধরনের ভার্ব আমরা জেনারেলি ইনক্রিজ ইউজ করতে পারি? তাহলে মনে রাখবে, when you are writing, when you are describing a chart, ওখানে যদি 3টা 4টা ইনক্রিজিং ট্রেন্ড থাকে এবং এগুলোর কথা বলতে চাও, বারবার তোমরা শুধু একই ধরনের ভার্ব ইউজ করবে না, শুধু গ্রো, শুধু ক্লাইম্ব, শুধু রাইজ ইউজ না করে তোমরা কম্বিনেশন করে করবে। এক্সপ্যান্ড, গ্রো, ক্লাইম্ব, পিক আপ এন্ড রিকভারটাকে আমি একটু রেড করে রেখেছি, বিকজ এই যে টু রিকভারটা কিন্তু এটাও একটা রাইজ, কিন্তু এটা কখন রাইজ? রিকভার মানে কি? যে খারাপ অবস্থা থেকে ভালোতে চলে আসা। হ্যাঁ, সুতরাং তখন রিকভার। তাহলে রিকভার তুমি ওই রাইজের ক্ষেত্রে ইউজ করতে পারবে যখন নাকি তার ইমিডিয়েট আগে একটা ফল ছিল। যেমন আমি যদি এই গ্রাফটাতে যাই, যেমন দেখো এখানে ফল হইতে হইতে নভেম্বর পর্যন্ত তারা কিন্তু একদম ডিক্রিজিং ট্রেন্ড, দেন ডিসেম্বরে আবার একটু বেড়েছে। সেজন্য আমরা বলবো সো দ্য নাম্বার অফ টুরিস্ট দিস ফলিং the number of tourists recovered in December from a lowest in November. নভেম্বরে যখন লোয়েস্ট ছিল সেটা থেকে কিছুটা রিকভার করেছে, কিছুটা উঠে এসেছে। সো রিকভারটা আমরা শুধু ইনক্রিজিং বোঝাতে ইউজ করব বটে, বাট এটা সব সময় না, যখন সেই ইনক্রিজ দ্যাট ইজ প্রিসিডেড বাই আ ফল। ঠিক আছে, তো আমরা এগুলো ধরে প্র্যাকটিস করব। এবং তোমরা দেখো এই ভার্বের সাথে আমরা কিন্তু এই ধরনের অ্যাডভার্ব গুলো ইউজ করতে পারি, যে কিভাবে বাড়লো। মডারেটলি, হ্যাঁ, খুব হালকা ভাবে বেড়েছে, ধীরে স্থিরে বেড়েছে। স্লাইটলি, অল্প বেড়েছে। মিনিমালি, সামান্য বেড়েছে। প্রত্যেক এক একটার কিন্তু এক এক মিনিং। এখন তোমরা কোনটা ইউজ করবে এটা তোমার গ্রাফ বলে দেবে। হ্যাঁ, গ্রাফ বলে দেবে যে আমরা এখানে এই যে ইনক্রিজ গুলো দেখছো, সবগুলো ইনক্রিজ কিন্তু সমান না, তাই না? সবগুলো ইনক্রিজ একেবারে সমান না, কোনোটা একটু বেশি খাড়া হয়ে যাচ্ছে, কোনোটা একটু কম। যেমন এই ইনক্রিজটা তুমি যে দেখো মে আর জুনের মধ্যে অলমোস্ট খুব কম, তাহলে আমরা বলবো যে ইট ইনক্রিজ মিনিমালি অর ইট ইনক্রিজ স্লাইটলি। ঠিক আছে, আবার কিছু কিছু ইনক্রিজ যদি তুমি এটা দেখো যে চট করে, তখন আমরা কিন্তু অন্য ভার্ব ইউজ করব, যেমন স্টেডিলি, গ্র্যাজুয়ালি, তদ্রুপ। তবে এই র্যাপিড ইনক্রিজ বোঝানোর জন্য, তাহলে এই যে আমার প্রথম 2 কলামের যে ইনক্রিজের বর্ণনা, সেটি আমি মূলত এই ধরনের গ্রাফের যে টেন্ডেন্সিটা, ধরো জুন পর্যন্ত আমাদের যে দেখা যাচ্ছে এই ধরনের ইনক্রিজের জন্য ঠিক আছে, কিন্তু এরপরে যে হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে কমে যাওয়া, এগুলো বোঝানোর জন্য আমার আরো কিছু ভার্ব কিন্তু স্পেশাল ভার্ব আছে, যেমন র্যাপিড ইনক্রিজ। তাহলে এখানে আমি জেনারেল ইনক্রিজ দিয়েছি, র্যাপিড ইনক্রিজের জন্য আমরা আরো সুন্দর এক্সপ্রেশন, আরো সুন্দর, মানে একটা জিনিস সাংঘাতিক ভাবে বেড়ে গেল, তাহলে তুমি শুধু ইনক্রিজ, শুধু রাইজ এগুলা কেন ইউজ করবে? তুমি আরো সুন্দর এক্সপ্রেশন আমাদের ইংরেজিতে রয়েছে, যেমন টু সোর। সোর, এই সোর মানে হলো আকাশচুম্বী হওয়া। হ্যাঁ, যেমন আমরা বলি যে ওই যে তোমরা যারা একদম আকাশচুম্বী হয়ে যাওয়া, সোরিং হাইট। সো সোর। টু জাম্প, লাফ দিয়ে বেড়ে যাওয়া। টু রকেট, এটা দেখো কত সুন্দর একটা এক্সপ্রেশন, টু রকেট। হ্যাঁ, রকেটের গতিতে আকাশে উঠে যাওয়া। আচ্ছা, টু এসকেলেট, সেটাও যে এসকেলেট মানে ত্বরান্বিত হয়ে যাওয়া। এন্ড ডাবল, এই ডাবলটা কিন্তু আমরা সবসময় ইউজ করতে পারবো, কিন্তু আপনার এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম যে ডাবল, হ্যাঁ, যে দ্বিগুণ হয়ে গেছে, বেড়ে এমন বেড়েছে যে একবারে দ্বিগুণ হয়ে গেছে। আগে ছিল 1000, এখন 2000 হয়ে গেছে। হ্যাঁ,
তো সেটা যেরকম আমরা বলবো সো দ্য নাম্বার অফ টুরিস্ট ডাবল ফ্রম 1000 to 2000 ইন ফেব্রুয়ারি, হ্যাঁ, ইত্যাদি। তো সুতরাং এগুলা খুব সুন্দর এক্সপ্রেশন এবং এগুলোর সাথেও তোমরা কিন্তু আরো অ্যাডভার্ব ইউজ করতে পারো এই আগের মতো ড্রামাটিক্যালি, শার্পলি, স্টিপলি। তোমরা বলতে পারো দ্য দ্য প্রাইস অফ কমোডিটিস জাম্পড শার্পলি, হ্যাঁ, পণ্যের দাম অত্যন্ত দ্রুত হারে বেড়ে গেছে। স্টিপলি, খাড়াভাবে, স্টিপ মানে খাড়াভাবে। সাবস্টেন্সিয়ালি, উল্লেখযোগ্যভাবে। কনসিডারেবলি, যথেষ্ট পরিমাণে। মার্কলি, লক্ষণীয়ভাবে। সিগনিফিকেন্টলি, একই অর্থ। র্যাপিডলি, সাডেনলি। সুতরাং তোমরা এখান থেকে যদি একটা ভার্ব নাও আর এখান থেকে যদি একটা অ্যাডভার্ব নাও, কলাম 3 থেকে একটা ভার্ব, এখান থেকে একটা অ্যাডভার্ব নিয়ে তোমরা ডিফারেন্ট কম্বিনেশনে তোমরা কিন্তু তাহলে দেখো তোমাদের কিন্তু এই গ্রাফগুলো ডিসক্রাইব করার ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, বিকজ ইউ হ্যাভ এ গুড, very good stock of the verbs and the accompanying adverbs so that you can describe the different trends in the rising trends in the graph. আশা করি এই সমস্ত ভার্ব এবং অ্যাডভার্ব গুলো ইউজ করে তোমরা তোমাদের বইয়ের মধ্যে আছে বা তোমাদের আরো যে বিভিন্ন প্র্যাকটিস ম্যাটেরিয়ালের মধ্যে তোমরা দেখবে যে অনেক গ্রাফস রয়েছে, অথবা তোমরা বিভিন্ন সোর্স থেকে, পত্রিকা থেকে বা ইন্টারনেট থেকে তোমরা নিয়ে বিভিন্ন ধরনের গ্রাফ, যেমন এখন তোমরা যদি ওয়ার্ল্ড করোনা ভাইরাস যে আপডেট রয়েছে, হ্যাঁ, ওয়ার্ল্ড মিটারে, সেখানে তো প্রতিদিন গ্রাফ দিচ্ছে এবং লাইন গ্রাফ, বার গ্রাফ, হ্যাঁ, দেখাচ্ছে ইনফেক্টেড এর সংখ্যা কত, বিভিন্ন কান্ট্রির সাথে কান্ট্রি কম্পেয়ার করে। সো উই হ্যাভ অল দ্য বিউটিফুল গ্রাফস ওভার দেয়ার and there are all sorts of trends. র্যাপিড বেড়ে গেছে, সব জায়গায় একরকম বাড়ে নাই। হ্যাঁ, আমেরিকারটা গ্রাফটা যখন দেখবো যে ইজ সোর্ড ড্রামাটিক্যালি, হ্যাঁ, কিছু কিছু দেশে আস্তে আস্তে গেছে, স্লো, এখনো আল্লাহর রহমতে আস্তে আস্তে চলছে। যাই হোক, আমরা সো দিস স্লাইড উই হ্যাভ listed a group of verbs and adverbs that we can really use while describing the upward trends for describing charts. Okay, now we go to the next slide. এই স্লাইডেও কিন্তু আমরা একই ধরনের ভার্ব দেখছি। আমি হয়তো সব পড়বো না যেহেতু আমাদের সময় একটু কম আছে। তোমরা দেখে নিবে স্লাইডগুলো। দি স্লাইডস উইল বি মেড অ্যাভেলেবল। আমার এই ক্লাসটা কিন্তু ইভেন ক্লাসের পরেও এটা ভিডিও ফরম্যাটে এই মুমিনুন্নেছা অনলাইন কলেজ যে থাকবে, সুতরাং তোমরা এটা দেখে নেবে এবং ইউ ক্যান টেক আ লুক এট ইট again and again and you can practice. ঠিক আছে, এটা এরকম না যে একটা ক্লাস করে তোমার এটা শেষ হয়ে গেল। সো ইউ ক্যান অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। তো এখানে দেখো, তাহলে আমরা আগে বলেছিলাম যে আপওয়ার্ড, আর এখন আমরা যাচ্ছি ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড মানে কি? এই যে এখান থেকে দেখো, আমরা যদি আগস্ট মাস থেকে নভেম্বরের চিত্রটা দেখি, তাহলে এটা শুধু নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে। সো দিস ট্রেন্ড ইজ গোয়িং ডাউন। ঠিক আছে, আমরা তাহলে কি ধরনের ভার্ব ইউজ করতে পারি? আমরা সাধারণভাবে সেটা যদি সাধারণভাবে নিম্নগামী একটা প্রবণতা দেখাই, so this downward trend is general. Normally আমরা বলি to reduce, হ্যাঁ, reduce হয়ে যাওয়া। so this the price of commodity, হ্যাঁ, reduced। এবং একইভাবে অ্যাডভার্ব আসতে পারে, কতখানি রিডিউস হলো, মডারেটলি, স্লাইটলি, মিনিমালি, আগের মতোই, স্লোলি। আচ্ছা, তারপরে ডিক্রিজ, ড্রপ। ড্রপ একটা সুন্দর শব্দ, ড্রপড। ড্রপে যদি পাস্ট টেন্সে বলি তাহলে ড্রপ। সো ইট ড্রপড dramatically, it dropped minimally, it dropped gradually. হ্যাঁ, ডিক্লাইন, ডিক্লাইন শব্দটাও সুন্দর। তো ডিক্লাইন, হ্যাঁ। তারপরে আমরা যদি দেখি যে ফল, ফলের পাস্ট টেন্স ফেল। তোদের একইভাবে আমরা যদি র্যাপিড ইনক্রিজ বলি, তোমাদের মনে আছে, র্যাপিড ইনক্রিজ যদি আমরা দেখাতে চাই, তাহলে আমরা কিন্তু এই ধরনের ভার্ব ইউজ করব, যে টু কোলাপস, টু কোলাপস, টু স্লাম, টু ক্র্যাশ। এগুলো তো আমরা শিখে রেখো, এগুলো একটু আনকমন। কিন্তু দেখো, আনকমন হলেও তুমি যে হঠাৎ করে তোমার গ্রাফের মধ্যে হঠাৎ করে একটা দেখো যে একটা খুব দ্রুত পতনের একটা একটা ট্রেন্ড দেখতে পাও, তাহলে তোমরা এর মধ্যে কোন একটা শব্দ যদি তোমরা ইউজ করতে পারো, তাহলে তোমার এসেটার মান বেড়ে যাবে, তোমার লেখাটার মান বেড়ে যাবে।
তোমার এক্সামিনারও বলবে যে না, তার ভোকাবুলারি রেঞ্জ ইজ ভেরি গুড। সুতরাং তুমি এই ড্রপ, ফল, ডিক্রিজ বারবার ইউজ না করে তুমি if there was a dramatic fall, if there is a dramatic fall, তুমি বলতে পারো collapsed dramatically, slumped dramatically, crashed dramatically, plunged substantially, doubled। এখানে সে একই রকম, এই ডাবলটা যদি দ্বিগুণ কমে যায় তাহলে ইউজ করবো, অন্য সময় না। সবসময় ডাবল কিন্তু ইউজ করবা না, ঠিক আছে না? Clement, markedly, তাহলে এখানে so choose one verb from here and choose one adverb from here so that you can give beautiful descriptions of the following trends while describing chart. Also, the first two columns also gives you the kind of verb and adverbs that you can really use in describing the general falling tendency, decreasing tendency in describing graph, and these two do the same. So I hope these two slides, this one describing upward trend and this one, describing downward trend, these two will be really helpful for you, and it's a good checklist for you to use again and again when you are practicing describing charts. Okay. Now we do some practice, and if we cannot finish this activity, we are going to actually leave this here in this video so that you can download it and you can play it again and you can do the practice at home. So আমরা এই যে এতগুলো এক্সপ্রেশন শিখলাম এবং দেখলাম, এখন আমরা এগুলো একটু কাজে লাগাই। আমরা এখন একটা ডিসক্রাইবিং চার্ট আমরা দেখি। তো এখানে এই ডায়াগ্রামটা খুব মজার, যে এখানে কিন্তু ছোট ছোট হাতে লেখা বোঝা যাবে না, কিন্তু এখানে সবগুলো ট্রেন্ড কিন্তু দেওয়া আছে, যে এটা হলো অল্প, মানে জেনারেল ইনক্রিজ, জেনারেল ডিক্রিজ, ড্রামাটিক ইনক্রিজ, ড্রামাটিক ডিক্রিজ। আর এখানে কতগুলো ভার্ব আমি তোমাদেরকে ওখানে দেইনি, এটা হলো যদি একরকম থাকে, সো স্টেবিলাইজড, সেই ভার্বটা হলো স্টেবিলাইজড। তারপর আরেকটা হচ্ছে লেভেলড অফ, এক জায়গায় গিয়ে সাম্য অবস্থায় রয়েছে সেটা। হ্যাঁ, রিমেইন স্টেডি, রিমেইন স্টেবল। তো সেটা অনেকে আমাকে বলে যে স্যার আমরা যদি খুব একটা 2-3 মাস বা অনেক সময় ধরে যদি একই রকম থাকে তাহলে আমরা কি বলবো? সেটা আমরা বলবো যে বিটুইন সে জানুয়ারি টু ডিসেম্বর or January to say July, the number of tourists remained stable, একই রকম ছিল। তো এটাও আরেকটা ল্যাঙ্গুয়েজ। তো সুতরাং এটাও রাখবে, এটা হয়তো তোমরা খুব ভালো দেখতে পাবে না, বাট এটা তোমাদের রেফারেন্স হিসেবে রাখবে। এবং এটা যদি আমি পরে সম্ভব হয় ইনশাল্লাহ, এই করোনা ভাইরাসের এই যে বিপদ কেটে যাওয়ার পরে আমরা যখন কলেজে ফিরবো, তখন আমি এটা তোমাদের প্রিন্ট করে দিতে পারবো, I can make it available to you in printed form. যাই হোক, আমরা একটা প্র্যাকটিস করি। এখানে এই গ্রাফটাকে আমরা ডিসক্রাইব করতে চাই। এই গ্রাফটা হলো, দেখো একটু গ্রাফটা বলে দিই। এই বাম দিকে রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস those enrolled in an university, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ছাত্রদের সংখ্যা, এবং এখানে নাম্বারটা কি হাজারে রয়েছে, 0, তারপরে 5000, তারপরে 10,000, তারপরে 15,000। তাহলে এই এক একটা ঘর মানে আমাদের 5000 করে বাড়ছে, তাই না? আর ডান দিকে আমাদের রয়েছে ইয়ার 2000, 2001, 1 বছর করে বাড়ছে। তো এখান থেকে এখানে এক বছর, এখান থেকে এখানে 1 বছর, এখন 2000, 2001, এইভাবে আমরা। সো দ্য ভার্টিক্যাল axis, যেটাকে আমরা y axis বলি, in this graph represent the number of students in 1000, in 5000 each in unit, and this horizontal bar, that is the x axis, it tells us of this, it shows us the year, the duration of time starting from 2000 to 2005, 5 years duration. So তাহলে আমরা গ্রাফটা যদি একটু ভালো করে পর্যালোচনা করে আমরা দেখি যে it was good in 2000, at the beginning, in 2001 the overall কত ছিল এনরোলমেন্ট, 10,000 স্টুডেন্টের মতো ভর্তি হয়েছিল সেই ইউনিভার্সিটিতে। দেন there was a কি, এই দেখো আমাদের ভাষাগুলো এখন মনে পড়বে যে এখন আমরা there is a কি ধরনের ট্রেন্ড বলো তো, ডিক্রিজিং, এটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। সো আমরা ওই যে আমাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল, সেখানে একটা there is a fall, there is a decrease, there is a decline, হ্যাঁ, it's going down,
এগুলো যে কোনো কিছু আমরা ইউজ করতে পারি। এটা 2000 সনে কমে আসলো। দেন আফটার 2000 একটু বেড়ে গেল এবং সেই বাড়াটা কিরকম? এটা কিন্তু সাধারণ বাড়া না, হঠাৎ করে বেড়ে গেল। দেখো একেবারে এই ১ বছরের মধ্যে ১০,০০০ থেকে এটা ডাবল হয়ে আরো বেশি চলে গেল। প্রায় ২০ আর ২৫ এর মাঝামাঝি, তাই না? ২২-২৩ হাজারে হয়ে গেল। তাহলে সো ইটস আ হিউজ। সো আমরা ওই যে ভার্ব গুলো আমরা ইউজ করতে পারি। আমরা এখানে যে বলেছিলাম যে হ্যাঁ, হঠাৎ করে বেড়ে গেলে soar dramatically, হ্যাঁ? অথবা rocketed or escalated, এই ধরনের ভার্ব আমরা ইউজ করতে পারি। তাই না? তারপরে কিন্তু আবার বাড়তে থাকলো, কিন্তু এই বাড়তিটা কিন্তু আর ইটস নো মোর ড্রামাটিক। There was a general gradual progress. So it increased steadily, increased gradually. ঠিক আছে? আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। অ্যান্ড তারপরে আবার একটু জোরে বাড়লো। তো সেখানে আবার একটু র‍্যাপিড ইনক্রিজ দেখা যায়। সো তাহলে আমরা গ্রাফের কি, কি জায়গাগুলো? এটা হলো একটা গ্র্যাজুয়াল ডিক্রিজ, স্লাইড ডিক্রিজ, দেন ড্রামাটিক রাইজ, দেন আবার গ্র্যাজুয়াল রাইজ বা ইনক্রিজ, তারপরে আবার একটু সাডেন রাইজ বা ইনক্রিজ। ঠিক আছে? তো এইভাবে আমরা গ্রাফটা দেখি। এখন আমরা যদি এটা লিখি তাহলে সেটা কিরকম দাঁড়াবে? আমরা লিখছি। লেখাটা দেখো, আমি একটু পড়ে দিচ্ছি যে this graph shows the number of students at university from 2000 to 2005. গ্রাফটা কিন্তু ইনকমপ্লিট করা আছে। আসলে এটা তোমাদের করার কথা ছিল। বাট আমরা একসাথে এটা করব। হ্যাঁ, তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদেরকে বলছে what is the graph about? এক কথায় বলে দিয়েছে the graph shows the number of students at university from 2000 and 2005. In 2000 there were about 10,000 people studying at university. There was a slight increase in 2001. এই কথা কি আমরা বলতে পারি? হ্যাঁ, there was a slight increase, slight decrease in 2001. 2001 একটু কমে আসলো, তাই না? তারপরে আমরা বলতে পারি there was a slight decrease in 2001 to about 8,000. ডিক্রিজ হয়ে কোথায় আসলো? 8,000 এর মতো। This was followed by, এবং এই ডিক্রিজের পরে কি আসলো? This was followed by a dramatic rise to 22,000. ঠিক আছে? বলেছে এরপরে আমার একদম হঠাৎ করে নাটকীয়ভাবে বেড়ে গেল। So this was followed by a dramatic increase. সেটা কততে চলে গেল? 22,000. Then and in at 2002. ঠিক আছে? After this the number, এখন দেখো এরপরে নাম্বারটা কি হলো? Increase steadily at around এত people for 2 years. এর পরের 2 বছর 23,000 লোকের কথা বলছে। মোটামুটি বাড়লো, কিন্তু সেটা একটা স্টেডি প্রোগ্রেস। সেটা খুব একটা আপ ডাউন ফ্লাকচুয়েট করে না। ফ্লাকচুয়েট মানে কি? ওঠানামা। ফ্লাকচুয়েট একটা সুন্দর শব্দ। কিন্তু আমরা বলবো যে এটা ইনক্রিজ স্টেডিলি in 2003 and 4. Then the number to approximately by 2005 এ কি হলো? Then the number কি হলো? Again increase, এবং এই ইনক্রিজটা আগের ইনক্রিজ থেকে একটু বেশি। সুতরাং আমরা বলতে পারি the number increase rapidly, বা the number rose suddenly to approximately 32,000 by 2005. খুব সিম্পল। এবং আমি দেখো যে প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু ভার্বের সাথে অ্যাডভার্ব দিচ্ছি, কারণ প্রত্যেকটা এখানে যতগুলা রাইজ দেখাচ্ছে একটাই শুধু ফল আছে, কিন্তু অন্যান্য রাইজগুলো সব কিন্তু একরকম না। কোনোটা সাডেন, কোনোটা গ্র্যাজুয়াল, কোনোটা স্টেডি, কোনোটা একটু র্যাপিড। ঠিক আছে? সুতরাং তোমরা এই গ্রাফটা দেখো, এবং আমরা এখানে যেভাবে করা হয়েছে সেভাবেই যে সবসময় করতে হবে এরকম কোনো কথা নেই। তোমরা you have a very good list of verbs and adverbs that you can use for describing the chart. So please use these two charts and use any charts from any source that you get, and keep practicing writing and describing the charts and graphs, and that would be a wonderful thing for you, and it's a wonderful skill to achieve and master. So I think I'd like to stop here today, and I'll see you again and discuss some of the questions, and maybe
some of the issues regarding the writing draft and charts. And by this time, if you have any question, you can always email me. My email is available in the college website. And so please feel free to contact me if you have any questions. And please do your practice at home. বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, বাড়িতে তোমরা ভালো থাকো এবং তোমরা নিরাপদে থাকো। তোমরা আমাদের সরকারের যে কর্মসূচি রয়েছে, ঘরে থাকা এবং নিরাপদে থাকা, সবাইকে নিরাপদে রাখা, সেটা তোমরা সেটি তোমরা ভালোভাবে পালন করবে, নিজে ভালো থাকবে, অন্যকে ভালো থাকার সাহায্য করবে। So please stay home, stay safe and keep safe. See you again. Thank you for attending my class this afternoon. Bye bye.